কি অবস্থা মাদ্রিদিস্তারা? নতুন কোচ, নতুন সিস্টেম কেমন লাগতেছে? আমার কাছে ভালোই লাগতেছে। আলভারোর আন্ডারে রিয়াল মাদ্রিদ অলরেডি ২ ম্যাচ খেলে ফেলছে। একটা উইন ছিল, একটা লস্ট ছিল। বাট ওইগুলা লা লিগা আর কোপা ডেল রের ম্যাচ ছিল। আজকের ম্যাচ সান্তিয়াগো বার্নাবাউতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এগেইনস্ট মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আরো ২টা ম্যাচ খেলবে। একটা মোনাকোর সাথে, যেটা আজকের ম্যাচ, আর একটা বেনফিকার সাথে। যদি এই ২টা ম্যাচ রিয়াল মাদ্রিদ উইন হইতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদ সরাসরি রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করতেছে। মানে রিয়াল মাদ্রিদকে টপ 8-এ থাকতে হবে। রাইট নাও রিয়াল মাদ্রিদ 7-এ আছে। সো যে ২টা ম্যাচ মোনাকোর বিপক্ষে এবং বেনফিকার বিপক্ষে, ওই ২টা ম্যাচেই মাস্ট উইন হতে হবে। এখন আজকের ম্যাচ মোনাকোর বিপক্ষে। মোনাকো চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে আছে, আর লিগ ওয়ানে এরা ৯ নম্বরে আছে। আর অন্যদিকে লিগের কথা বললে রিয়াল মাদ্রিদ ২ নম্বরে আছে। আর রিয়াল মাদ্রিদের সিচুয়েশন তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা ক্রিটিক্যাল যাইতেছে। টপ 8-এ থাইকা যদি ফিনিশ করতে না পারে, তাহলে প্লে অফ খেলতে হবে। মানে এক্সট্রা ঝামেলা, এক্সট্রা ম্যাচ, যেটা লাস্ট সিজন হয়েছিল। সো আমরা এক্সট্রা ঝামেলা চাই না ভাই। আমরা চাই রিয়াল মাদ্রিদ ২টা ম্যাচ উইন হোক। ২টা ম্যাচ উইন হয়ে টপ 8-এ থাইকা রাউন্ড অফ 16-এর জন্য সরাসরি কোয়ালিফাই করুক। আমাদের লাস্ট ম্যাচ লেভান্তের বিপক্ষে ছিল। লেভান্তের বিপক্ষে আমরা উইন হয়েছি, বাট আমার কাছে তেমন আহামরি লাগে নাই। আপনার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে তেমন আহামরি কোনো কিছুই লাগে নাই। আমাদের লিড নেওয়ার জন্য পেনাল্টিতে যাইতে হয়েছে, তাও এমন একটা টিমের বিপক্ষে যারা রেলিগেশন জোনে আছে। সো আহামরি লাগার মতো কোনো পারফরমেন্স কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাই নাই। লেভান্তের বিপক্ষে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের অন টার্গেট ছিল মাত্র একটা। আপনারা একবার চিন্তা করেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কেমন পারফরমেন্স দিছে। আর এই যে সিস্টেম, স্লো গেম, এটা নতুন কিছু না। লাস্ট সিজনও আমরা দেখে আসছি 60 to 70 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ একদম চুপ খেয়ে থাকতো। এরা স্লো স্লো ফুটবল খেলতো, বাট 60 মিনিট পর, 70 মিনিট পর এদের ঘুম ভাঙতো। ভাই, আমরা ম্যাচ হারতেছি বা আমাদের ম্যাচ ড্র হইতেছে, আমাদেরকে এখনই কিছু করতে হবে। আমরা কার্লো আনচেলত্তির আন্ডারে কিন্তু এমন ফুটবল দেখে আসছি, যেটা এখন আলভারো আসার পর আবার শুরু হয়েছে। তবে লেভান্তের বিপক্ষে আমাদের যে নতুন কোচ আলভারো, উনি কিছু মিস্টেক করছে। মিস্টেক কোথায় করছে? মেন মিস্টেক ওনার স্টার্টিং 11-এ উনি গঞ্জালো গার্সিয়াকে রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করাইছে। উনি ২জন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে এবং গঞ্জালো গার্সিয়াকে একসাথে স্টার্ট করাইছে। ওই ২জনকে একসাথে স্টার্ট করানোর পর আমাদের রাইট সাইড একদম উইক হয়ে গেছিল ভাই। রাইট সাইড থেকে কোনো গেম বের হইতেছিল না। উনি চাইলে এমন করতে পারতো, এমবাপ্পেকে লেফটে রাইখা গঞ্জালো গার্সিয়াকে স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারতো, আর একজন রাইট উইঙ্গার খেলাইতে পারতো। বাট উনি কি করছে? ২জন স্ট্রাইকার একসাথে নামাই দিছে, বিকজ ভিনিসিয়াসকে আউট করা যাবে না। ভিনিসিয়াস মেইন প্লেয়ার। ভিনিসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত পরিকল্পনা করতেছে। ইভেন আলভারো আসার পর পরিকল্পনা আরো বাড়তেছে। এরপর ওনার কিছু গুড ডিসিশন ছিল, কিছু ভালো সিদ্ধান্ত ছিল, যেগুলো ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে কিনা জানি না। উনি যে সাবগুলা করাইছে একদম সঠিক সময়ে করাইছে। উনি দেখতেছে গঞ্জালো গার্সিয়াকে দিয়ে হইতেছে না, উনি কি করছে? উনি গঞ্জালো গার্সিয়াকে আউট করে মাস্তানতাউনকে নিয়ে আসছে। উনি দেখতেছে মিডে হইতেছে না, উনি কামাভিঙ্গাকে আউট করছে। কামাভিঙ্গাকে আউট করে উনি আর্দাগুলারকে ইন করছে। এখন এই ২জন প্লেয়ার আসার পর, মাস্তানতাউন আর আর্দাগুলার, এই ২জন প্লেয়ার পিছে আসার পর আমাদের ম্যাচ চেঞ্জ হয়ে গেছে, আমাদের গেম চেঞ্জ হয়ে গেছে। আমাদের রাইট সাইড থেকে চান্সেস ক্রিয়েট হইতেছে, থ্রেট ক্রিয়েট হইতেছে। আর্দাগুলার তার বেস্ট পারফরমেন্স দিতে পারতেছে। আর্দাগুলার ওই ম্যাচে সব থেকে বেশি চান্সেস ক্রিয়েট করছে হাফ টাইমের পরে আইসা। এরপর উনি মিডে আরো একটা ডিসিশন নিছে। উনি কি করছে? দেখতেছে ডিন হুইজেন চলতেছে না, উনি হুইজেনকে সার্ভ করে এখানে ড্যানি সেবায়োসকে নিয়ে আসছে। সেবায়োস আসার পর আমাদের গেম আরো
অন্য লেভেলের হয়ে গেছে। এখন এই যে 3 জন প্লেয়ার, মাস্তানতানো, আর্দা গুলার আর ড্যানি সেবায়োস, এই 3 জন প্লেয়ার ছিল মেইন প্লেয়ার, যাদের কারণে লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদ অ্যাটাক করতে পারছে, রিয়াল মাদ্রিদ বল হোল্ড করতে পারছে, ম্যাচ কন্ট্রোল করতে পারছে। এছাড়া আমি আহামরি তেমন কিছু দেখি নাই। এখন এই যে মিস্টেকগুলা, স্টার্টিং 11-এর এই মিস্টেকগুলা, এগুলা সবকিছু বিবেচনা করেই কিন্তু আলভারোকে মোনাকোকে ফেস করতে হবে। যদি এই সবকিছু মাথায় না রাখে, ওনার স্টার্টিং 11 কেমন হবে, ওনার কোন প্লেয়ার কোন পজিশনে খেলবে, এই সব কিছু যদি উনি সেট করে না আসে, তাহলে মোনাকোর বিপক্ষে অঘটন ঘটতেও পারে। বিকজ মাদ্রিদের যে উইকনেস, ওইটা এখন ভাই সবাই জানে মাদ্রিদকে কিভাবে আটকাইতে হবে, কিভাবে আটকানো যায়। এর উপর আমাদের রদ্রিগো নাই, ইনজুর্ড। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র চলতেছে না, আমরা হারাই ফেলছি। স্কোরার শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পে, চান্সেস ক্রিয়েটর শুধুমাত্র আর্দা গুলার। সো বুঝতেই পারতেছেন সিচুয়েশন কতটা ক্রিটিক্যাল। এখন মোনাকোকে আমরা একদম ইজি নিতে পারি, বাট ইজি নিতেও পারি না, যেহেতু আমাদের সিচুয়েশন এমন। এরা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 19 নম্বরে আছে, লিগ 1-এ 9 নম্বরে আছে। এদের রিসেন্ট পারফরমেন্স তেমন আহামরি না, এরা লাস্ট 5 ম্যাচের 4 ম্যাচই হারছে। সো বুঝতে পারতেছেন, যদি আমাদের অন্য কোনো কোচ থাকতো এখানে, উনি মোনাকোকে এক হাতে নিয়ে নিত। বাট এখন আমি ভরসা করতেছি আলভারো আমাদের কাছে, আমরা আলভারোর কাছ থেকে যেটা হোপ করতেছি, আলভারো এটা আমাদেরকে দিতে পারবে। 100% না পারুক, বাট উনি ওনার বেস্ট ট্রাই করবে, এটা আমরা বুঝতে পারতেছি, যেহেতু উনি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কথায় চলে। তবে আলভারোকে একটা ব্যাপার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, চ্যাম্পিয়ন্স লিগের যে 6 ম্যাচ, ওই 6 ম্যাচে এরা শুধুমাত্র 1 ম্যাচ হারছে, বাট ম্যাচ ড্র হয়েছে বেশি, যার কারণে পয়েন্ট টেবিলের 19 নম্বরে আছে। এরা চাইবে কি যেন টপ 24-এ অন্তত থাকতে পারে, অন্তত প্লে অফ খেলে রাউন্ড অফ 16 আসতে পারে। সো এরা রিয়াল মাদ্রিদকে ওই প্রিপারেশন নিয়ে কিন্তু ফেস করবে। এরা বার্নাবাউতে চোখ বন্ধ করে আসবে না, এরা চোখ কান সবকিছু খোলা রাখে কিন্তু বার্নাবাউতে আসবে। সো আলভারো ভাই, বি কেয়ারফুল। এখন আমি যদি আলভারোর ফরমেশন নিয়ে কথা বলি বা রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 নিয়ে কথা বলি, দেখেন উনি 4-3-3-এ যাবে, এটা আমাদের সবার জানা। এখন গোলকিপার হিসাবে কর্তো আসবে, এটাও আমরা জানি। রাইট ব্যাকে এখানে কি করবে, ফেদে ভালভার্দে আসবে। দেখেন এই মুহূর্তে ট্রেন্ট নাই, কারভাহাল ব্যাক করছে, বাট কারভাহালকে স্টার্ট করাবে কিনা এটাও কিন্তু সন্দেহজনক, যেহেতু ভালভার্দে রিসেন্ট ম্যাচগুলাতে রাইট ব্যাক হিসাবে খেলতেছে। রিসেন্ট বলতে উনি লাস্ট সিজন থেকেই খেলতেছে। এখন আলভারো চাইবে এই ম্যাচেও ভালভার্দে রাইট ব্যাক হিসেবে খেলুক। সেন্টার ব্যাকে আসেনসিও, ভাই আসেনসিও লাস্ট যে ম্যাচগুলো খেলতেছে, রিসেন্ট পারফরমেন্স তার অন্য লেভেলের, ডিফেন্সিভলি অনেক ভালো পারফরমেন্স দিতেছে, ইভেন মিডফিল্ডের সাথে অ্যাটাকিং লাইনের সাথে ভালো কানেকশন রাখতেছে। এরপর এখানে ডিন হুইজেন, রুডিগার নাই, রুডিগার ইনজুর্ড। এখন ডিন হুইজেনের যে রিসেন্ট পারফরমেন্স, ওইটা কেমন জানি একদম ডাউন লাগতেছে। আমি যেটা বুঝতে পারতেছি, ডিন হুইজেনের মধ্যে যে কনফিডেন্স ছিল রিয়াল মাদ্রিদে জয়েন করার পর, তার মধ্যে যে একটা কনফিডেন্স আমরা দেখতে পাইছি, ওইটা এখন দেখতেছি না, কেমন জানি নার্ভাস লাগতেছে, উইক লাগতেছে। বাট এখন অপশন নাই, ডিন হুইজেনকে স্টার্ট করাইতে হবে। এরপর লেফট ব্যাকে কারেরাস সাসপেন্ডেড, অপশন একটাই, ফ্রান গার্সিয়া। তবে ফ্রান গার্সিয়াকে খেলানোর একটা ভালো দিক হইতেছে, তাকে দিয়ে আপনি অফেন্সিভলি ভালো প্রেস করাইতে পারবেন, ডিফেন্সিভলিও সলিড। বাট অফেন্সিভলি আপনি যদি প্রেস করতে চান, তাহলে আপনি ফ্রান গার্সিয়াকে দিয়ে প্রেস করাইতে পারবেন। ভিনিসিয়াসের সাথে তার ভালো একটা কম্বিনেশন হয়। মিডফিল্ডে জুড বেলিংহাম, চুয়ামেনি আর আর্দা গুলারকে চাইবো আমি। আর্দা গুলার মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের চান্স ক্রিয়েট করার মতো কোনো প্লেয়ার নাই, কোনো প্লে মেকার নাই। সো এই মুহূর্তে আর্দা গুলারের উপর ভরসা করতে হইতেছে।
এখন কাওয়ামিংয়ের কথা বলতে পারেন, সেবায়সের কথা বলতে পারেন, হ্যাঁ, বাট স্টার্টিং 11-এ চুয়ামেনি আই থিঙ্ক প্রয়োজন আছে, যদি উল্টাপাল্টা ট্যাকল না করে, উল্টাপাল্টা ফাউল না করে। এরপর অ্যাটাকিং লাইনে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র আর মাস্তানতনো, যেহেতু রদ্রিগো নাই, ব্রাহিম ডিয়াজ নাই, সো আমাদের হাতে কোনো অপশন নাই। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে খেলাইতে হবে, রাইট উইঙ্গে মাস্তানতনোকে খেলাতে হবে, আর সেন্টার ফরওয়ার্ডে কিলিয়ান এমবাপ্পে। সো আমাদের স্টার্টিং 11 হয়তো এমন হইতে পারে। এই ম্যাচে মাস্তানতনোর অনেক প্রয়োজন আছে। লেভান্তের বিপক্ষে তার ইম্প্যাক্ট অন্য লেভেলের ছিল। বলতে পারেন রাইট উইঙ্গে সে এন্ট্রি নেওয়ার পর, ইন হওয়ার পর রাইট উইং থেকে আমাদের ম্যাচ চালু হয়েছে। আর না হয় মাস্তানতনো আসার আগে রাইট উইঙ্গে আমি কোনো কিছুই দেখি নাই। সো মাস্তানতনোকে অবশ্যই প্রয়োজন আছে। এখন মোনাকো কোন সিস্টেমে যাবে ওইটা তো ভাই আমরা জানি না, বাট আমি কিছু ধারণা করতেছি। ধারণা বলতে মোনাকোর যে রিসেন্ট কিছু গেম ছিল, এরা কোন সিস্টেমে খেলছে ওইটা একটু ধারণা আমি করতে পারতেছি। মোনাকো কি করবে, এরা সরাসরি লো ব্লকে না গেলেও ম্যাচে দেখবেন এরা মোটামুটি লো ব্লকে খেলতেছে। এরা কি করবে, এরা এদের ডিফেন্সিভ লাইন একদম সলিড রাখা ট্রাই করবে। তবে যতটুকু বুঝতেছি এরা হয়তো 4-2-2-2 যাইতে পারে, যেখানে 4 জন ডিফেন্ডার, 2 জন মিডফিল্ডার আর 4 জন অ্যাটাকার হবে। এমন ফরমেশন আমরা লাস্ট কবে দেখছি? আমরা লাস্ট দেখছি কার্লো অ্যানচেলত্তির ম্যাচে, ব্রাজিলের ম্যাচে। সেনেগালের বিপক্ষে কার্লো অ্যানচেলত্তি ঠিক এই ফরমেশনটাই ফলো করছিল, 4-2-2-2, যেখানে একটা সুবিধা বলতে খুব ভালো সুবিধা, আপনি টোটাল 4 জন অ্যাটাকার খেলাইতে পারবেন, যেখানে আপনার ডিফেন্সিভ লাইন একদম ডিফেন্স করার জন্য রেডি থাকবে, আপনার 2 জন মিডফিল্ডার মিড ব্লক করার জন্য রেডি থাকবে, আর বাকি যে 4 জন এদের কাজ থাকবে প্রেস করা, অ্যাটাক করা, স্কোর করার। সো আমার যতটুকু মনে হইতেছে মোনাকো ভাই এই সিস্টেমে যাইতে পারে, এই ফরমেশনে যাইতে পারে। তবে মোনাকোর রিসেন্ট যে পারফরমেন্স, আমি যেটা আগেও বলছি, এদের রিসেন্ট পারফরমেন্স তেমন হাই লেভেলের না, খুব বাজে সময় পার করতেছে। বাট বলা তো যায় না ভাই, মাদ্রিদের বিপক্ষে যারাই আসে তারাই টপনাচ পারফরমেন্স করে ফেলে, মাদ্রিদকে হারাই ফেলে বা ড্র করে ফেলে। বাট আমাদের কোচ আরভেলাকে একদম সলিড সিদ্ধান্তে যাইতে হবে। ওনার গেম ম্যানেজমেন্ট, ওনার সিস্টেম, ওনার ট্যাকটিক্স সব কিছুই আমাদের প্লেয়ারদের সাথে সেট করাইতে হবে। আমরা লেভান্তের বিপক্ষে লাস্ট যে ম্যাচ দেখছি, ওই ম্যাচে আমরা যেটা বুঝতে পারছি, মাদ্রিদ ওই ম্যাচে হিউজ পাস খেলছে, উনি স্লো বিল্ড আপ করানোর ট্রাই করে, বাট এই স্লো বিল্ড আপ করাইতে করাইতে ভাই 90 মিনিট শেষ করো না, এর মধ্যে স্কোর করতে হবে, প্রেস করতে হবে। 70-60% বল দখলে রেখে যদি স্কোরই বের করতে না পারেন, 2-3 গোল যদি বেরই না করতে পারেন, তাহলে এমন পাসের প্রয়োজন নাই। এখন দেখা যাক বাকিটা ম্যাচে অ্যাকচুয়ালি উনি নিজেকে কতটা প্রমাণ করতে পারে। আমি হোপ করি ভাই আমরা ভালো কিছু পাবো। আমরা চ্যাম্পিয়ন্স লিগের টপ 8 থেকে রাউন্ড অফ 16 জন্য সরাসরি কোয়ালিফাই করব।